আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নিজেদের তৈরি ফাতাহ-4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান। ব্রিটিশ সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর নিয়ে কৌতূহল কেন? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ও প্রযুক্তি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের নিজেদের তৈরি ফাতাহ-4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাকে ঘিরে। দেশটিও প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রটি আধুনিক প্রযুক্তিনির্ভর গাইডেন্স সিস্টেম ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং দীর্ঘ দূরত্বে নির্ভুলভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশ যখন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত উন্নয়নে জোর দিচ্ছে, তখন পাকিস্তানের এই বিক্রম অনেক বিশ্লেষক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি মূলত আত্মরক্ষামূলক সক্ষমতা শক্তিশালী করার অংশ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো এখন সময়ের দাবি। সামরিক বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্বে শুধু প্রচলিত সামরিক শক্তি নয়, বরং প্রযুক্তি, গবেষণা এবং উদ্ভাবনী ভবিষ্যতের নিরাপত্তা কাঠামো নির্ধারণ করছে। পাকিস্তানের গণমাধ্যমে এই পরীক্ষাকে দেশটির প্রতিরক্ষা গবেষণার একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কারণ দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে যে কোনো নতুন প্রযুক্তিগত উন্নয়ন আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়াও গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখতে শুধু প্রযুক্তি নয়, পারস্পরিক আস্থা এবং সহযোগিতাও সমানভাবে জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা গেছে। কেউ এটিকে প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়ন আরও বেশি গুরুত্ব পাওয়া উচিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময়ে প্রতিটি দেশই নিজেদের নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে কাজ করছে, কারণ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যেও বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার প্রযুক্তি এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক কৌশলগত সম্পর্কের বড় চালিকা শক্তি হয়ে উঠবে। ইউরোপীয় রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ব্রিটিশ সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যের রাজনীতিতে নেতৃত্ব পরিবর্তন, নীতিগত মতভেদ এবং প্রশাসনিক পুনর্গঠনের ঘটনা বারবার সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং অভ্যন্তরীণ নীতিগত বিতর্ক সরকারের ওপর বাড়তি চাপ তৈরি করছে। নতুন এই পদত্যাগকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট মন্ত্রী ব্যক্তিগত ও নীতিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তবে বিরোধী দলগুলো বিষয়টিকে সরকারের ভেতরের অস্থিরতার প্রতিফলন হিসেবে তুলে ধরছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বড় অর্থনীতির দেশগুলোতে রাজনৈতিক পরিবর্তনের প্রভাব শুধু অভ্যন্তরীণ পর্যায়েই সীমাবদ্ধ থাকে না, বরং আন্তর্জাতিক অর্থনীতি, কূটনীতিক সম্পর্ক এবং বৈশ্বিক বাজারেও এর প্রতিফলন দেখা যায়। বিশেষ করে যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তির দেশে যে কোনো রাজনৈতিক পরিবর্তন বিনিয়োগ, বাণিজ্য এবং আন্তর্জাতিক নীতিতেও প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা আরও বলছেন, বর্তমান সময়ে জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে এবং কার্যকর নেতৃত্ব, স্বচ্ছতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই পদত্যাগ নিয়ে আলোচনা চলছে। কেউ বলছেন এটি সরকারের পুনর্গঠনের অংশ, আবার কেউ মনে করছেন সামনে আরও বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত থাকতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ইউরোপীয় অঞ্চলে অর্থনৈতিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং বৈদেশিক নীতির ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে ব্রিটেনের জনগণও জানতে চাইছেন, নতুন নেতৃত্ব বা মন্ত্রিসভা পুনর্গঠন দেশটির অর্থনীতি ও জনজীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের অভ্যন্তরীণ সমন্বয় ও জন আস্থা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক
প্রতিযোগিতার এই সময়ে অর্থনীতি, প্রযুক্তি এবং কূটনীতিক সম্পর্ক সবকিছুই একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল তৈরি হয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য ঢাকা সফরকে ঘিরে। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ইতিহাস, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য এবং কূটনৈতিক যোগাযোগের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির খবর সামনে আসায় এই সফর নিয়ে আগ্রহ আরও বেড়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সফর সাধারণত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়নি, তবুও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এই সফরের আলোচনায় গুরুত্ব পেতে পারে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান বিশ্বে আঞ্চলিক সহযোগিতা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান উপাদান হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো যদি পারস্পরিক বাণিজ্য, যোগাযোগ এবং বিনিয়োগে আরও বেশি গুরুত্ব দেয়, তাহলে তা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা আলোচনা দেখা যাচ্ছে। কেউ এটিকে ইতিবাচক কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ সফরের সম্ভাব্য ফলাফল নিয়ে আগ্রহ প্রকাশ করছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সময়ে কূটনৈতিক সম্পর্ক শুধু রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তি এবং সাংস্কৃতিক যোগাযোগের সঙ্গেও গভীরভাবে যুক্ত। তাই যে কোনো উচ্চ পর্যায়ের সফর ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, দক্ষিণ এশিয়ার মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য পারস্পরিক সংলাপ এবং অর্থনৈতিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে আঞ্চলিক যোগাযোগ, শিক্ষা বিনিময় এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে নতুন আগ্রহ তৈরি হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আঞ্চলিক সম্পর্ক আরও কার্যকর ও বাস্তবমুখী হওয়া প্রয়োজন, কারণ অর্থনৈতিক বৃদ্ধি ও উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। দর্শক, আপনাদের কি মনে হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়লে সাধারণ মানুষের জীবন ও অর্থনীতিতে কতটা ইতিবাচক পরিবর্তন আসতে পারে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আন্তর্জাতিক সম্পর্ক, আঞ্চলিক কূটনীতি এবং বিশ্ব পরিস্থিতির সহজ ও নিরপেক্ষ বিশ্লেষণ পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।